গিলিয়া ফেললো, ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। মাছের পেটে রইলেন নবী, মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইল না? মাওলা তোমার কুদরতের কথা কবু ভোলা যায় না, কবু ভোলা যায় না। ও বাবাজিরা, ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ও গলাচিপার মুসলমান, ভালো করিয়া শুনিয়া লও। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে, ইউনুস নবী মাছের পেটকে মসজিদ বানাইয়া রাখলেন। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের সময় হয়, মাছের পেটের ভিতরে বসিয়া নামাজ আদায় করে। ইউনুস নবীকে মাছ যখন গিলিয়া ফেলায়, ও গলাচিপার মুসলমান, ভালো করিয়া শুনিয়া লও। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে, মাছ আস্তে আস্তে সমুদ্রের তলদেশে যায়। নিচে যাইতে 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 সমুদ্রের তলদেশে যখন চলিয়া যায়, ওই জায়গায় যাওয়ার পৌঁছানোর পর জিজ্ঞাসা করা হলো যে আমি এখন বর্তমানে কোথায় আছি? পয়গম্বর ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেন, ও পয়গম্বর, আপনি এই জায়গার ভিতরে বসে বিভিন্ন পশু পাখি, বিভিন্ন প্রাণীর ভাষা আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু এই জায়গা দুনিয়ার জমিন নয়, সাত তবক জমিনের তলদেশে, সমুদ্রের তলদেশে আপনি পৌঁছে গিয়েছে। এই সমুদ্রের তলদেশের ভিতরে যত প্রাণীরা আছে, সমস্ত প্রাণীগুলা প্রত্যেকের নিজ নিজ ভাষায় আমি মাওলার তাসবিহ পাঠ করতেছে। আপনি বর্তমানে এই সাত জমিনের তলদেশে আপনি আছেন, ও পয়গম্বর ইউনুস। আপনি এখানে বসে বসে আপনার এই মাছের পেটকে আমি মসজিদ বানাইয়া দিলাম। মাছের পেটের ভিতরে বসিয়া বসিয়া পয়গম্বর নামাজ আদায় করে, আর পয়গম্বর দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কিন্তু ইউনুস পয়গম্বর 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে আল্লাহ তাআলা মাছকে বললেন, ও মাছ, আমার ইউনুস যেন হজম না হয়, আমার মাছ আমার ইউনুসকে হজম করতে পারবি না রে মাছ। ইউনুস যেভাবে আছে সেভাবেই থাকবে, ইউনুসকে হজম করতে পারবি না, আদার মনে করিস না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা দোয়া শিখাইলেন, ও ইউনুস, যখন তুমি মুসিবতে পড়বা তখন তুমি এই তাসবিহ পাঠ করো। ইউনুস নবীকে দোয়া শিখিয়ে দিলেন। ও বান্দারা, ও গলাচিপার মুসলমান ভাইরা, ভালো করিয়া শুনিয়া লও,
তোমরাও যখন মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, তখন তোমরা এই দোয়া পাঠ করবা। কোন দোয়া পাঠ করবা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাসবিহ পাঠ করতে 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 করতে, এই দোয়া পাঠ করতে 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 করতে, কোন রিওয়ায়াতে আসছে ৮৬,০০০ পাঠ করিয়া ফেলাইলেন। কোন রিওয়ায়াতে আসছে ১৬,০০,০০০ এই তাসবিহ পাঠ করলেন। ১৬,০০০ বার তাসবিহ পাঠ করার পর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়ার কারণে যদি মাছের পেট থেকে আল্লাহ তাআলা বাঁচাইতে পারেন, ৪০ দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে আল্লাহ তাআলা কিভাবে একজন পয়গম্বরকে জীবিত রাখলেন, এগুলো সব আমার মাওলার কুদরত। মাওলার কুদরত বোঝা বড় দায়। ইউনূস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। ইউনূস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। মাছের পেটে রইলেন নবী, মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। মাওলা তোমার কুদরতের খেলা কেউ বোঝে, কেউ বোঝে না।